তিন নাম্বার ধাপ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর। রোজা তোমাদের উপর শুধু ফরজ এমন নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজার বিধান ছিল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার বিধানটা এই জন্য দিয়েছি যে তোমরা যেন কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়ার বিষয় কি? তাকওয়ার অনেকগুলি ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে তাকওয়ার একটা ব্যাখ্যা হলো, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যে কুরবানি দাও, কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে যা তোমার অন্তরের যে তাকওয়া আছে, তোমার অন্তরে যে ভয় আছে, এই ভয়টাই আমি কি করি দেখি, আমার কাছে এইটা পৌঁছে। তোমার ইখলাস, তোমার সহিনিয়ত, এটা আমার কাছে পৌঁছে। আরেকটা ব্যাখ্যা হলো যে হারাম কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ বর্জন করা, হালাল কাজ কি করা, হালাল কাজ করা, হারাম কাজ বর্জন করা, এটা আরেকটা তাকওয়া। তাকওয়ার আরেকটা ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো এমনিভাবে জীবন ধারণ করা, আমল আখলাক সকল কিছু করা, যে আমল আখলাক এভাবে সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, যে আমল, যে আখলাক, যে কাজ করার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, এরকম ভাবে জীবন যাপন করা, এটাও হচ্ছে তাকওয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি? তখন বলছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করছে যে তাকওয়া কি? তখন বলতেছে, উমর, তুমি কি এমন একটা রাস্তা দিয়ে কখনো হাঁটছো যে রাস্তার দুপাশে কাঁটাযুক্ত? তখন বলতেছে, হ্যাঁ, আমি বহু রাস্তা এরকম পার করেছি। তখন বলতেছে যে এই রাস্তাটা কিভাবে পার হয়েছে? তখন বলতেছে, খুব আঁটুসাঁটু ভাবে, খুব কষ্ট করে, যেন আমার এই দেহটা ক্ষত বিক্ষত না হয়ে যায়, আমি খুব সতর্কতার সাথে পার করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে শোনো, তাকওয়া এটা যে জীবনে চলার পথে, এই জীবনে চলার পথে বহু বাঁকা রাস্তা আছে, এই বাঁকা রাস্তা বাদ দিয়ে সঠিক রাস্তায় চলা, এটার নাম তাকওয়া। তাহলে তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন যে তাকওয়া অর্জন করা যায় সিয়াম পালনের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত, যে রোজা, যে সিয়াম, এটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য।